হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। ওই যে বলেছিলাম, ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে। আজকেও উইকডেজে ব্লগ শুরু করেছি, যে কি সাহসে জানি না কি দেখাবো কিনা। তবে এখন লাঞ্চ টাইম, আর আমি রিনির অফিসের নিচে দাঁড়িয়ে রয়েছি। এই যে পিছনে রিনির অফিস, তার অপোজিটে দাঁড়িয়ে রয়েছি। ভাবছিলাম এখানে এখন লাঞ্চ টাইমে যখন একটু সুযোগ আছে, এই যে পিছনের দোকানটার মধ্যে এখানে পুচকুর জন্য একটা সেন্টা ক্লসের ফিগারিন দেখবো, বা সেন্টা ক্লসের মতো কিছু যদি পাই সেটা দেখবো। আজকাল কি হচ্ছে, ও যখনই সেন্টা ক্লস বা কিছু এরকম দেখছে, দেখার সাথে সাথে ও নতুন স্কুলে যাচ্ছে, তো স্কুলে ওই জিঙ্গল বেল এসব শিখছে, আর দেখার সাথে সাথে জিন্দাল বেল করে গান গাওয়া শুরু করছে। সেটা লাইভ ডেমোরা তোমাকে ওর কাছে থাকলে তখনই দেবো। তবে চলো দেখি এখন কি পাওয়া যায় যতক্ষণে রিনি নিচে আসে। এই দোকানটা খুব ভালো, সব কিছুই মোটামুটি পাওয়া যায়। ক্রিসমাস ট্রি এবার আমাদের এখন বাড়িতে লাগানো হয়নি এখনো, তবে দেখি, ভাবছি একটু তো কিছু একটা ডেকোরেশন করে দেবো, বাড়িতে আছে যখন। তবে পুরো ক্রিসমাস ট্রিটা মনে হয় না বের করব। এবার ভেতরে দেখি যদি ফিগারিন পাই সেন্টা ক্লসের। প্রচুর ডেকোরেশন আইটেমস, কিন্তু নেব কি সেটা বুঝতে পারছি না। অ্যান্ড সব থেকে কিউট হচ্ছে এটা। দিস লুকস সো নাইস। भैया सेंटा क्लॉस है क्या छोटा? सेंटा क्लॉस का फिगरिन छोटा इतना बड़ा ही है? बड़ा नहीं, इससे छोटा चाहिए थोड़ा सा। না, এটা আবার বেশি ছোট হয়ে যাবে। এগুলো তো ট্রির জন্য অর্নামেন্টস, এটা একটু বেশি ছোট হয়ে যাবে, আর ওটা মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে যাবে। চলো একটু দেখে নি কি আছে কি না। এই যে লেটস সি, মনে হচ্ছে এটাই অপশন আছে, এর বাদে অন্য কিছু আর পাচ্ছি না। হয়তো এর থেকে অনেক ছোট বা এর থেকে অনেকটা বড়, তো এর থেকে বড় নিয়ে তো লাভ নেই, তো মোস্ট প্রবাবলি এটাতেই ফাইনালাইজ করছি। কিন্তু এখানে ডেকোরেশন আইটেমসগুলো তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই। দেখো এত মজার জিনিস রয়েছে। দিস আর গ্লাসেস, মানে নট গ্লাসেস বাট ফ্রেমস। এত কিউট উপরে দুটো। তো এরকম অনেকগুলো আছে। এখানে রেইনডিয়ার লাগানো রয়েছে, আর ওখানে এই স্যান্টা ফেস লাগানো রয়েছে। তার সাথে যে হেয়ার ব্যান্ডস আছে উইথ বো অন দ্য টপ, স্টার্স, অ্যান্ড দেন ইউ হ্যাভ দিস ক্রিসমাস ডেকোরেশনস। এটা দেখো কি কিউট, লাইক দিস ইজ ভেরি কিউট। এখানে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে, অ্যান্ড দিস ইজ আ স্নো ল্যান্ডস্কেপ কাইন্ড অফ এ থিং। এত ভালো লাগছে এটা দেখে। চলো আগে যাই। কফি মাগস ফর সিক্রেট সান্টা গিফট, and then you have these এই স্নো গ্লোবস গুলো, এগুলো তো খুবই ভালো লাগছে। এটা দেখাই তোমাদেরকে। look at this, দেখো কি ভালো লাগছে। স্নো গ্লোব গুলো এমনি ভালো লাগে, অ্যান্ড দিস ক্রিসমাস ফেস্টিভিটি যখন থিমটা থাকে তখন তো মানে আরো মজার। তো এই হচ্ছে পুচকুর সিক্রেট সান্টা গিফট, যেটার ভিতরে আছে সান্টা। আর এটা হচ্ছে রিনির সিক্রেট সান্টা গিফট। আমি দেব। কাকে দেবে? আমার ক্রিস চাইল্ডকে। আমাদের অফিসে যে গেমটার নাম হচ্ছে ক্রিস চাইল্ড ক্রিস মম গেম। আমি হচ্ছে ক্রিস মম, আমি আমার ক্রিস চাইল্ড। The sound of it itself is very, I'm not even going to say the word. বোটে যাবে পকেটে, পাগল নাকি? এরকম একটা এনভেলপ নিয়ে আসো, যাও। আরে এরকম এনভেলপ নিয়ে আসো একটা। কি অবস্থা, এনভেলপ একটা নিয়ে আসো। না, কালকে এটাতে দেখেছি, আর প্রবলেম হচ্ছে সবাই এটাতেই রাখছে, আর মানে সবাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা চলো, একটু খিদে পেয়েছে, তো খাও। কোথায়? এখানে না খুব আমার খাওয়া হয়ে গেছে। ছোট বাইটস এর মতো চিকেন স্যান্ডউইচ পাওয়া যায় ওখানে। ম্যাডাম লাঞ্চ এনেছে বাড়ির থেকে, কিন্তু লাঞ্চ না করে নিচে এসে এখন নেওয়ার এটা উল্টা খেতে লাগে। আর এদিকে নাকি বাড়িতে আমি ডায়েট করছে কিন্তু ক্র্যাব খাচ্ছে। আমি খাবো না। হ্যাঁ লাগবে না, নো। হ্যাঁ ভাইয়া একই দিয়েছে চিকেন স্যান্ডউইচ। দিস আর নট স্যান্ডউইচেস, দিস আর বাইটস। হ্যাঁ খুব ভালো, ছোট কিউট। একটাতে কি হবে, খিদা পেয়েছে তো দুটো খাও। এটা কি, এগুলো মাফিন?
না মাফিনের থেকে যা বেঁচে যায় ওগুলো সাইজটা দেখো তোমরা, সাইজটা দেখলে বুঝতে পারবে দিস আর লাইক বাইট সাইজড। এই বানটা তো তাও একটু ঠিকঠাক লাগছে, দিস ইজ লাইক ভেরি স্মল। তবে দামটাও এমন কিছু না, চিকেন স্যান্ডউইচের দাম 20 টাকা করে তো খাওয়াই যায়। এটা কি আমি জানি না। ওটা আলু বালু কিছু হবে, এগুলো মিনি পিৎজা। তা এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে আম্মাস পেস্ট্রি বাই দ্য ওয়ে। তো আগে এক সময় তো বেশ ভালো ছিল, এখন আমার খুব একটা পছন্দ না এখানকার। কিন্তু রিনির একদম অফিসের পাশে, তো ওরা প্রায় সময় নাকি এখানে এসে এসব উল্টা পুল্টা জিনিস জাবরা খায়। এখন আমরা উল্টা জিনিস খেতে হবে। You are not supposed to eat it anywhere. এমন কিছু ছোট না। ছোটই, একবার হাতে তুলো, তোমার হাতের কম্পারিজনে আমি জিনিসটা দেখাই। সি 3 কামড়ে শেষ হয়ে যাবে, তো ছোট না? খুব ভালো, খুব ভালো। এটা বেসিক্যালি চিকেন কোলেস্ট্রল স্যান্ডউইচ। কি কোলস্ল? খাও যা ইচ্ছা। লাঞ্চ টাইম ব্রেক ইজ ওভার, এখন যাচ্ছি আবার অফিসে। এখন মোটামুটি 2-3 ঘন্টা একটা আছে, কাজ আছে, তারপরে বেরিয়ে পড়বো, একটা মিটিং রয়েছে। মিটিং থেকে সোজা চলে যাবো বাড়িতে। কিন্তু এই যে ব্যাঙ্গালোরের ওয়েদার, একটু আগে দেখলে না বেশ সুন্দর রোদ বেরিয়েছিল, বেরিয়েছে, তখন জ্যাকেটটা গায়ে রাখা যাচ্ছিল না। আর এখন সেই আবার একটু মেঘলা করে ওয়েদার করে এসছে, অন্ধকার। আর হঠাৎ করে দেখলাম মনে হচ্ছে বৃষ্টি ভাব। মানে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এরকম পরিবর্তন। ঠিক আছে চলো যাই, এবার কাজটা শেষ করি। তারপরে মোটামুটি 3:30 পৌনে 4 নাগাদ আমি বেরোবো মিটিং এর জন্য। এখন বাজে আই থিঙ্ক 1:45 আই গেস। এখানে অফিসের কাজ আজকে এতটুকুই ছিল। এখন বেরিয়ে যাচ্ছি মিটিং এর জন্য। যাচ্ছি হলো মিন্ত্রার অফিসে, মোটামুটি আধ ঘন্টা লাগবে। 4:30 থেকে মিটিং, তারপর 5:30 অবধি হওয়ার কথা। দেখা যাক, যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত ভালো, না হলে সেই 5:30 নাগাদ বেরোবো। বের হয়ে সোজা ওখান থেকে চলে যাবো বাড়ি পৌঁছে একটু রয়েছে কিছু কাজ খুঁটিনাটি। তারপরে আজকে ডিনারে একটু অন্য রকমের খাওয়া দাওয়া। নিচে আঙ্কেল আন্টি এসেছে, মানে পল্লবীর মা বাবা যে এসেছে, এই যে বক ফুল এনেছে আঙ্কেল এই রিসেন্টলি 2 দিন আগে। তো বক ফুল দিয়ে আজকে ভাবছি আজকে ভাতই খাওয়া হবে। আজকে আর ওই হেলদি চিন্তা করলে আর হচ্ছে না। কি পরিমাণে রাস্তায় জ্যাম! কোন তোমাদেরকে 4:30টার সময় বলেছিলাম যে 4:30 থেকে মিটিং, না সরি আমি যখন বেরোচ্ছিলাম তখন 4:45 বাজে, তখন বলেছিলাম যে আমি মিটিং এর জন্য যাচ্ছি। 4:30 থেকে 5:30 মিটিং হবে, তারপরে বাড়ি চলে আসব। কিন্তু এখন দেখো রাস্তায় এত জ্যাম, আর এখন প্রায় বাজে আই থিঙ্ক 7:30। তো 7:30টার সময় এখন যাচ্ছি বাড়ি, 2 ঘন্টা পর, যে টাইমে বলেছিলাম 2 ঘন্টা বাদে। এত ট্রাফিক, আর একটা ক্যাব কিচ্ছু পাচ্ছিলাম না মিটিং এর পর। তো যখন পেলাম তখনই বেরোতে হলো, কিছু উপায় নেই। আর যে রাস্তাতে আমার জেনারেলি আসতে মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লাগে, সেই রাস্তায় আজকে আমার অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছে। আধা ঘন্টা কেন বলতে গেছিলাম আমিও জানি না। তবে ঠিক আছে, আশা করি পৌঁছেই যাব আর একটু সময়। এখন মোটামুটি ঘরের দিকে টার্নটা নিয়ে নিয়েছি, 5-7 মিনিটে পৌঁছে যাওয়ার কথা। জেনারেলি তো অটো করেই আসি, মানে অটো করে আসা যাওয়াটা করি ইন কেস যখন আমি কুইক রাইড পাই না। আজকে তো ওখান থেকে মানে মিন্ত্রার অফিস থেকে কুইক রাইডের চেষ্টা করলাম, একটাও কোনো কুইক রাইড পেলাম না। তারপর ওই অটোর জন্য চেষ্টা করছি, মোটামুটি আধা ঘন্টা ধরে অটো চেষ্টা করেছি, কিছুই পেলাম না। তারপরে লাস্টলি ক্যাব বুক করলাম, সেই ক্যাব আসতেও আরো 15-20 মিনিট লেগে গেছে। মানে যেদিন লেট হওয়ার থাকে সেদিন সবকিছু চেষ্টা করেও আগে পৌঁছাবো করেও সেই লেটই হবে, কিছু বলার নেই। যাই হোক, টায়ার্ড লাগছে এখন কিছু, মানে ওই বাইরে দাঁড়িয়ে এতক্ষণ দাঁড়ানো ছিলাম রাস্তার উপরে। তো যাই এখন বাড়ি গিয়ে তারপরে দেখি, হয়তো কিছু একটু বাইরে বেরোতে হতে পারে, কিন্তু ইচ্ছা নেই এখন, তবে বলতে পারছি না। যদি কাজ দরকার পড়ে, সেরকম ভাবে দরকার পড়লে যেতেই হবে। রিনি এখানে কারো একজনের ব্লগ দেখে ওদের বাড়ির মেকওভারের কথা বলছে, আর আমি বাড়ি ঢোকার সাথে সাথে এখানে আমাদের মা আর রিনি আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছে। তা আমারও বেরোনোরই আছে, চলো একসাথেই বেরিয়ে পড়ি। বাড়িতে ঢুকতে না ঢুকতে আবার সবাই মিলে বেরিয়ে পড়ছি। ভাই তো এমনিতেই নেই বাড়িতে এখন, তো বাড়ি ফাঁকা করে এবার বের হই। ভাইকে জানিয়ে দিও যে এখন বাড়িতে কেউ নেই, নাহলে এসে আবার পরে খোঁজাখুঁজি করবে। তো এখন আমরা 3 জন 3 দিকে বেরোচ্ছি, না 3 জন 2 দিকে বেরোচ্ছি। আজকে কিন্তু কাজটা ছেড়ে আসো, তারপরে আমিও ফিরি একসাথে। তারপরে ক্রিসমাস ট্রিটা একটু কিছু ব্যবস্থা করতে হবে। কি ভিডিও? ডেকোরেশনের জন্য? ডেকোরেশন আইডিয়াস, ক্রিসমাস ডেকোর আইডিয়াস। চাবিটা নাও। ক্যাচ ও মা,
আচ্ছা, ইন্ডিয়ান ওমেন্স টিমে নিয়ে নেবে তোমাকে, যাও। এত দেরি করে এসেও আমার শান্তি নেই। রিনি আমাকে এই জিনিসগুলো দিয়েছে গিফট প্যাক করতে। ওদের কি কি যেন আমাদের সিক্রেট সান্টা চলছে, তো তোমাদেরকে দেখাই আজকে আমি সিক্রেট সান্টাতে কি পেয়েছি। আগের দিনকে কাপটাও দেখাইনি, ওটা অ্যাকচুয়ালি ফেসবুকে শেয়ার করেছিলাম। জাস্ট গিভ মি 2 মিনিটস। তো আমাদের অফিসে চলছে সিক্রেট সান্টার গেম 1 উইক ধরে, আর আই থিঙ্ক কালকে সেটা রিভিল হবে। তো আমার যে সিক্রেট সান্টা, এটা একদমই একেবারেই আননেসেসারি একটা নাটক। না না, এটা মজাই হয়। এক সপ্তাহ ধরে সিক্রেট সেন্টার চলে, মানে কোনো মানেই হয় না। একদিন হয় আমি শুনেছি। তো এবার কি হয়েছে, অফিস থেকে বলেছে যে তোমরা টাস্ক দিতে পারো বা গিফট দিতে পারো। তো আমি ফার্স্ট ডেতে পেয়েছিলাম একটা সুইট বক্স, সেকেন্ড ডেতে পেয়েছি এই সুন্দর কাপটা। কি লেখা এটাতে? আমি দেখি নাই, Secret Santa। কালকে খালি ফটোর মধ্যে দেখেছিলাম। ভীষণ ভালো সিক্রেট লেগেছে। সেন্টা মাগ, দিস ইজ মাই সিক্রেট সেন্টা গিফট। আচ্ছা, ওকে। আর এই যে আজকের গিফট হচ্ছে ফেসেস কানাডার একটা ভীষণ প্রিটি একটা কালারের এটা লিপস্টিক। ফেসেস ক্যারেক্টার, ইয়ে বাবা, ভালো ভালো গিফটই পাচ্ছ। চলো, Exactly, কিন্তু আমার তোমারও তো ভালো ভালো গিফট দেওয়া উচিত। তবে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছ তো নিজে তো দিচ্ছ 20 টাকা আমি দিয়ে। দিয়েছি কোনো 20 টাকা না। প্রথম দিনকে আমি একটা টাস্ক দিয়েছিলাম, সেকেন্ড দিনকে আমি দিয়েছিলাম কি রিং, সেটা মোটেও 20 টাকার ছিল না। আর আজকে আমি দিয়েছি হচ্ছে দুটো 5 স্টার প্লাস একটা কার্ড, এটা খুব সুন্দর কিউট দেখে কার্ড দিয়েছি। আর আজকে দিচ্ছে মানে কালকে। ফাইনাল গিফট কেন কালকেই লাস্ট? কালকে রিভিল হয়ে যাবে কে কার্ড সিক্রেট সান্টা। এই কি আবার? আমি তো ভাবলাম পুরো সপ্তাহ চলবে বললে। না, আগের সপ্তাহ থেকে স্টার্ট হয়েছে না, আগের ফ্রাইডে থেকে। তো ফ্রাইডে অবধি চলবে সে না? না, ফ্রাইডে তেও না? Friday- আচ্ছা, Friday- এনিওয়ে আজকে রিনি এনেছে এই দুটো কি রাবার ব্যান্ড Scrunchies। স্ক্রাঞ্চিজ। আচ্ছা ঠিক আছে, দুটো স্ক্রাঞ্চিজ, একটা ল্যাকমে কুশন ম্যাট লিপস্টিক, আর একটা এটা কি পারফিউম। আচ্ছা, সামথিং সামথিং পারফিউম। এটা আবার কি পারফিউম? সামথিং সামথিং। দিস ইজ আ সামথিং সামথিং আইটেম অনলি। গন্ধটা খুব ভালো ছিল, লেডিস পারফিউম অনলি। তাই ধর কি ছোট ছোট গিফট দিই, যেগুলো অ্যাকচুয়ালি আমার যে ক্রিস চাইল্ড বলেছিলাম সকালে তোমাদেরকে, তো সে হচ্ছে একটা লেডি, একটা গার্ল যেহেতু। তো এটা girl অবভিয়াসলি girl লেডিস। লিপস্টিক দেখে সবাই বুঝতে পারবে, স্ক্রাঞ্চিজ দেখে যে সবাই এতে। ইভেন আমাকেও একটা গার্ল গিফট দেওয়া হয়েছে। আই ডোন্ট নো, ছেলেরা কেউই ভালো গিফট পাচ্ছে না অ্যাপার্ট ফ্রম চকলেটস। মেয়েরাই প্রচুর ভালো ভালো গিফট পাচ্ছে। অফিসে ছেলেদেরকে তো আর এই লিপস্টিক আর নেল পেন্ট দিয়ে খুশি করা যায় না, ভালো gift দেওয়া হয়। কিন্তু মেয়েদেরকে এই যে একটা লিপস্টিক দিত তাতে এরা খুশি হয়ে যায়। আমাদের একটা জিনিস কিনতে গেলে মানে অপশনস, ছেলেদের অপশনস কি থাকে? ডিওড্রেন্ট, Deodorant, পারফিউম, ওয়ালেট, ওয়ালেট। তো সবই দামি দামি জিনিস। সব দামি। 100 টাকার ওয়ালেট দিলে কেউ ইউজও করবে না, ফেলে দেবে কেউ সবাই। আর ইনি মাঝখান দিয়ে কমেন্ট করছিল যে ও একটা ইয়ারিংও দিয়েছে, সেটা বলে নেই। হ্যাঁ, ইয়ারিংটাও আচ্ছা ঠিক, ইয়ারিং এর অন্য গল্প রয়েছে। যাই হোক, এখন কোনো কাজ নেই আমার, আমাকে বসিয়েছে এখানের মধ্যে এটা এইসব নাটকবাজি করতে। প্রথমে নিয়ে বসেছিল নিজেই করবে, কিন্তু যে কিছুই করে না সে আর এটা কি করবে। দিস ইজ হাউ আই প্যাকড ইট। কিউট লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। ব্লু, পিঙ্ক অ্যান্ড একটা ছোট্ট ফ্লাওয়ার বুকে এখানে অ্যাড করে দিয়েছি। তো আমার এসব প্যাকিং ট্যাকিং করতে বেশ ভালোই লাগে। আমারও না, আমি দেবো। বলবে তো তুমি করেছো সব, ক্রেডিটটা তুমি নিয়ে যাবে। Of course, এখানে কেউ আমাদের ব্লগ দেখে না, বোঝেও না, তা আমি বলবো এটা আমি বানিয়েছি। ক্রেডিট স্টিলার। তুমি ভালো ম্যানেজার হয়ে যাও। সো দিস ইজ হোয়াট ইট ইজ। আজকে ভেবেছিলাম তো ক্রিসমাস ট্রিটা লাগাবো, কি করি? লাগাবো এখন? হ্যাঁ, কয়টা বাজে? 12টা বাজতে চলছে, কিন্তু আজকে না লাগালে আবার সেই দেখি, একটু চিন্তা করে দেখি। তোমার আর কতক্ষণ? কখন বন্ধ হবে দোকান? আমি এমনিই বসে আছি। এটা ল্যাপটপ খুলে বসে আছে, এমনি বসা হয়? হ্যাঁ, অফিসের কাজ খুলে বসে আছো এমনি বসে আছি। তো বন্ধ করো। রাত্রে 12টার সময় কেউ ল্যাপটপ খুলে এমনি বসে থাকে না। করছো তো অফিসের কাজ। হ্যাঁ, মানুষের ল্যাপটপ খুলে ইউটিউব দেখলে তাও বুঝতাম। ইউটিউবটা দেখছি তো মোবাইলে। না, তবে আজকে আর ক্রিসমাস ট্রি নিয়ে বসছি না। এখন 12টা বেজে গেছে, মাও বাইরে শুয়ে পড়েছে। এখন ওইসব ক্রিসমাস ট্রি নিয়ে বসতে গেলে মোটামুটি কম হলেও আধা ঘন্টা 40 মিনিটের ব্যাপার। আর তখন লাইট জ্বালিয়ে রাখতে হবে, মাও শুবে না। আরো উল্টা মানে বেকার কাউকে ইনকনভিনিয়েন্স দিতে চাই না তো। আর আমিও যথেষ্ট টায়ার্ড, অনেক কাজ টাজের পরে এই রাত্রেবেলা ঢুকে খাওয়া দাওয়ার পরে এখন আর ইচ্ছাও করছে না। তবু ভেবেছিলাম শরীরকে নিজেকে ঠেলে দিয়ে করে নেবো,
কিন্তু যখন মা শুয়ে পড়েছে আর লাইট জ্বালাবো না। তো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ। কালকে কিন্তু শিওরলি আমি ওই ক্রিসমাস ট্রিটা লাগাবো, তবে ট্রি লাগাবো না, একটু অন্যরকম করে ডিজাইন কিছু ডেকোরেট করবো। সেটা কি করবো সেটা তোমরা কালকেই দেখতে পারবে। যদি আমাদের ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।